হরে কৃষ্ণ। অত্যন্ত প্রসিদ্ধ এই পানিহাটি গ্রাম, রাঘব ভবনে বিরাজে গৌর ভগবান। রঘুনাথ দাস গোস্বামীর উদ্ধারের তরে দণ্ড মহোৎসব লীলা নিত্যানন্দ করে। এই গঙ্গার তীরে অবস্থিত অত্যন্ত প্রসিদ্ধ পানিহাটি গ্রাম, যেটায় শ্রী গৌর নিত্যানন্দ নিত্য বিরাজ করেন। তো এইখানে দণ্ড মহোৎসব তলায় শ্রীমান নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে প্রেম দণ্ড প্রদান করেছিলেন। কেন? রঘুনাথ দাস গোস্বামী শ্রীমান নিত্যানন্দ প্রভুর অনুমতি ব্যতীত শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে গিয়েছিলেন। তো সেই জন্যে নিত্যানন্দ প্রভু সেই পানিহাটি গ্রামে দণ্ড মহোৎসব তলায় তাকে প্রেম দণ্ড দান করার জন্য পানিহাটির সমস্ত ভক্তবৃন্দদের চিরাদধি সবাইকে খাওয়ান। তো কেননা আমরা জানি যে নিতাই কৃপা বিনাবাই রাধা কৃষ্ণ পাইতে নাই। আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত রাধা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, সেই শ্রী রাধা কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারবো না। তো সেই জন্যে সেই দণ্ড মহোৎসব প্রোগ্রাম প্রতি বছর উদযাপিত হয়ে থাকে। তো এইবারও 508তম বর্ষ পরিচালিত হচ্ছে দণ্ড মহোৎসব প্রোগ্রাম, বিশেষ করে ইসকন পানিহাটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তো আপনারা সকলে অবগত আছেন, আমাদের 16ই জুন রবিবার গঙ্গা সাফারি, 17ই জুন ফুড ফেস্টিভ্যাল, 18ই জুন শ্রবণ উৎসব, 19শে জুন কীর্তন মেলা এবং 20 জুন চিরাদধি দণ্ড মহোৎসব। তো সেই দণ্ড মহোৎসব চিরাদধি প্রোগ্রামে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখানে অনেক দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা সমাগম হবে। তো সেই চিরাদধি প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনারা সকলে শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।